नमस्कार बंधुरा मीरार रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आज बीट दिए बानिये नेब सकालेर टिफिन बा रातेर डिनार रेसिपि। चलुन ताहले पुरो रेसिपिटी देखार जोन्नो अनुरोध रइल। तार जोन्नो आमि एकटा बीट नियेछि, एई एकटा बीट होलेई एई रेसिपिटा किन्तु हये जाबे। एई बीटटाके आमि केटे नेब। एकटा एखाने मिक्सिंग जार नियेछि आर एरकम छोटो छोटो करे बीटटा आमि केटे नियेछि। एबार मिक्सिंग जारे बीट आमि निये निलाम। एर मध्ये दिये देब दुटो काँचा लंका, दिएछि 2 থেকে 3টে आदार टुकरो, अल्प एकटु जल दिए एटार एकटा पेस्ट बानिये नेब। एकटा एखाने पात्रेर मध्ये निये निচ্ছি आटा मयदा 2 बाटी निচ্ছি। आपनारा शुधु आटा शुधु मयदा दिए एटा करे निते पारेन। स्वाद मतो लवण दिए दिलाम, दिए भालो करे मयदार साथे मिशिये निচ্ছি। मेशानो हये गेले एबार बीटेर पेस्टटा ओर मধ্যে दिए देब। और आगे थेकेई आमि एकटा पात्रे 1 থেকে 1.5 चामचेर मतो माने छोटो चामचेर बीटेर पेस्ट आमि तुले रेखेछि, ओटा परे काजे लागबे। एबार जल ना दिए हाथ दिए चेपे चेपे आमि माखबो, तारपर जल व्यवहार करब। एखाने मिक्सिंग जारेर बाटिटा जल एकटु दिए धुए निয়েছি, अल्प करे दिए आबारो भालो करे डोटा आमि माखिए निচ্ছি। আর ভালো করে দলে নেব আর একটু শক্ত করে ডোটা বানিয়ে নিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর লাগছে, ঠিক যেন ড্রাগন ফলের যেরকম কালার হয় সেরকম লাগছে। 10 মিনিটের জন্য চাপা দিয়ে রাখলাম। এদিকে একটা পুর বানিয়ে নেব। তার জন্য কড়াই তেল দিয়েছি, দিয়ে দিলাম গোটা জিরে। জিরেটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিচ্ছি। যখন এটা লাল লাল করে ভাজা একটু হয়ে যাবে এর মধ্যে সেই বিটের যে অল্প করে আমি তুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন। রেসিপিটা কিন্তু খেতে দারুণ লাগে আর প্রত্যেকটা কিন্তু পরোটা কিন্তু ফুলবে আর নরম তুলতুলে হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু চাট মশলা, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে মিডিয়াম আঁচে কয়েকবার নাড়াচাড়া করে নেব। এবার আগে থেকে আলু আমি সেদ্ধ করে গ্রেট করে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিডিয়াম আঁচে কষিয়ে নেব। এই সময় আপনারা একটু ভাজা মশলাও এর মধ্যে ব্যবহার করতে পারেন। এখানে পুরটা দেখুন আমার হয়ে এসেছে। এরকম শক্ত করে পুরটা কিন্তু বানিয়ে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো, এটা নামিয়ে ঠান্ডা হতে দেবো। এদিকে ডোয়ের চাপাটা খুলে কয়েকবার দলে নিচ্ছি। বিটের কিন্তু দুরকম কালার হয়, একটা পিঙ্ক কালার আর একটা লাল কালারের হয়, কিন্তু এই কালারটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে। একটু বড় বড় করে লেচি করে নিচ্ছি। সব লেচিগুলো একইভাবে কেটে নেওয়ার পর এবার এক একটা করে নিয়ে হাত দিয়ে শেপ করে গোল করে নেব। তারপর খুঁড়ি বানিয়ে নিচ্ছি পুরটা ভরে নেওয়ার জন্যে। আর ওদিকে পুরটা কিন্তু আমি ছোট ছোট বলের আকারে আগে থেকেই বানিয়ে নিয়েছি। খুঁড়ি বানিয়ে এবার এক একটা করে পুর বল নিয়ে এইভাবে ভালো করে মুখটা আটকে নিতে হবে। আর পুরের পরিমাণটা একটু বাড়িয়ে রাখবেন, তাহলে রেসিপিটা খেতে ভালো লাগবে। ভালো করে মুখটা আটকে এভাবে ঘুরিয়ে নেব, তারপর হালকা হাতে চেপে নেব। দেখুন এইভাবে প্রত্যেকটা লেচি আগে আমি রেডি করে নেব। এবার বেলে নেব, তার জন্য একটু ময়দা গুঁড়ি ছড়িয়ে নিলাম। তারপর হাত দিয়ে চেপে এবার হালকা হাতে পরোটাটা বেলে নিতে হবে। যতবার বেলবো ততবার ঘুরিয়ে নেব, তাহলে ধারের দিকগুলো ফেটে যাবে না। আমি এখানে গোল আকারে বানাচ্ছি, আপনারা পরোটার 3 কোণা আকারেও বানিয়ে নিতে পারেন। একটু মোটা করে বেলে নিয়েছি। তাওয়াটা আগে থেকেই গরম বসিয়ে দিয়েছিলাম। ভালোভাবে গরম হয়ে গেলে আমি বেলা পরোটাটা দিয়ে দিলাম। তারপর এপিঠ ওপিঠ মিডিয়াম আঁচে সেঁকে নেওয়ার পর তারপর তেল বা ঘি বা বাটার দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। আমি এখানে তেল দিয়ে ভেজে নিচ্ছি। এপিঠ ওপিঠ হালকা ব্রাউন কালার করে ভাজবো। খেতে দারুণ স্বাদের হয়, আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। দেখুন একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। বাদ বাকিগুলো একইভাবে আমি ভেজে নেব। আবারও তাবার মধ্যে আরেকটা পরোটা আমি এপিঠ ওপিঠ সেঁকে নিলাম। আবারও এটাকে আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রত্যেকটা পরোটা কত সুন্দর ফুলছে দেখুন।
নরম তুলতুলে হয়, খেতেও দারুণ লাগে। প্রত্যেকটা পরোটা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, ওপর দিয়ে একটু বাটার লাগিয়ে নিচ্ছি। আপনারা বাড়িতে বানাবেন। আর আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্রত্যেকটা পরোটা কত সুন্দর হয়েছে দেখুন। একটা পরোটা ওখান থেকে তুলে দেখাচ্ছি কতটা নরম হয়েছে দেখুন, খেতেও দারুণ স্বাদের হয়। একটা আমি ওখান থেকে কেটে দেখাচ্ছি, পুরটা কত সুন্দরভাবে ছড়িয়েছে ভেতরটা দেখুন। চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।